হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বিস্টের হিন্দি ট্রেলার এবং জার্সি মুভি সেকেন্ড ট্রেলার নিয়ে, যে দুটো কিন্তু গতকাল রিলিজ হয়ে গেছে। এবং একটু আগে আমি দেখলাম যে শাহরুখ খান স্বয়ং নিজে বিস্টের হিন্দি ট্রেলারটা তিনি টুইটারে শেয়ার করেছেন। এবং তারপর থেকে কিন্তু ট্রেলারটার মধ্যে তোমরা যদি যাও, সেখানে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে রীতিমতো একটা শোরগোল পড়ে গেছে। এসআরকের ভক্ত ট্রেলারটার মধ্যে গিয়ে কিন্তু বেশ একটা প্রেস করছে। তো এই দুটো ট্রেলার কীরকম হলো সে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আজকাল যে প্যান ইন্ডিয়া মুভিগুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু ডাবিংগুলো কিন্তু সবসময় অতটাও ভালো হয় না। যেরকম পুষ্পাতে ডাবিংটা সত্যি ভালো হয়েছিল, কারণ সেটার মধ্যে গোল্ড মাইন্স ভালো করে ডাবিংটা করেছিল। কিন্তু তাছাড়া যদি আমরা অন্য ফিল্মসগুলোতে বলি, যেরকম রবি তেজার খিলাড়ি যদি ধরা যায়, বা বিজয় যদি আগের ফিল্ম মাস্টার ধরা যায়, সেগুলোতে কিন্তু ডাবিংটা সচরাচর অতটাও কিন্তু আমার ভালো লাগেনি। তো বিস্টের হিন্দি ট্রেলারটা নিয়ে যদি বলি, এখানে তো অ্যাজ ইট ইজ ট্রেলারটা পুরোই রেখেছে, বাট এখানে বিজয়ের যে গলাটা দিয়েছে সেটা কিন্তু সত্যি বেশ ভালো লাগছিলো। এবং আমার দেখে মনে হলো যে সংকেত মাহাত্রে হয়তো তিনি ভয়েসটা দিতে পারে বিজয়ের, কারণ এখানে বিজয়ের যেরকম ক্যারেক্টারটা প্লে করছে সেটা দেখে কিন্তু আমার ওভারঅল সেটাই মনে হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই এখানে বাকি কো অ্যাক্টার্সদের যে ভয়েস ওভারটা সেটা কিন্তু আমার সত্যি অতটাও ভালো লাগেনি, কারণ সেই ব্যাপারটা বা সে একটা যে দম থাকা উচিত সেটা কিন্তু আমার পুরো বাকি কো অ্যাক্টার্সদের ভয়েসটার মধ্যে একটু আমার খামতি মনে হয়েছে। এবং এটা আমি একটা জিনিস খেয়াল করেছি, কিছু কিছু ডায়লগ কিন্তু খুব তাড়াতাড়ি বলছিল, যার জন্যে তোমরা কিন্তু অতটা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কী বলছে, কারণ বেশ তাড়াতাড়ি গড়গড়িয়ে কিন্তু ডায়লগগুলো বলে যাচ্ছিলো, যেটা আমার মনে হয় এই হিন্দি ডাবিংয়ে একটা মেজর ফ্যাক্টর অবশ্যই থেকে থাকে। তো এই জিনিসটা এই বিস্ট ফিল্মে কীরকমভাবে করে সেটাই দেখার ব্যাপার। বাট ওভারঅল এখানে কিন্তু আমার ডাবিংটা অতটাও খারাপ লাগেনি। এবং তার সাথে যে গানগুলো ইউজ করা হচ্ছে, স্পেশালি এখানে যে বিস্টের টাইটেল সংটা যে আছে, সেটারও কিন্তু হিন্দি ভার্সনটা আমার বেশ ভালো লাগছিলো, শুধু অতটাও কিন্তু খারাপ ছিল না। কারণ বিস্টের অলরেডি দুটো হিন্দি গান বেরিয়ে গেছে এবং সত্যি দুটো গান কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। তো এবার দেখা যাক হিন্দি ডাবিং ফিল্মটা কীরকম এখানে ব্যবসা করে। যতদূর আমি শুনেছি 600 থেকে 700 মতো স্ক্রিন পাবে। তো আশা করা যায় যে মাস্টারের থেকে হয়তো কিছু একটু হলেও ভালো কালেকশন করবে। এবার যখন এসআরকে নিজে শেয়ার করেছে, তো একটু আশা করা যেতেই পারে যে ফিল্মটা হয়তো একটু হলেও ভালো ব্যবসা করতে পারে। এবার কথা বলবো জার্সির সেকেন্ড ট্রেলার নিয়ে। তো তোমরা অলরেডি জানো যে এই ফিল্মটা হচ্ছে নানির তেলেগু ফিল্ম জার্সিরই অফিসিয়াল রিমেক এবং ডিরেক্টরও সেম। এবং এই ফিল্মটার সাথে বিস্ট ভার্সেস কেজিএফ কিন্তু ক্ল্যাশ হতে চলেছে। তো এটা কিন্তু একটা শাহিদ কাপুরের কাছে বিশাল বড় একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, কারণ ফার্স্ট অফ অল ফিল্মটা হচ্ছে অফিসিয়াল রিমেক এবং এই ফিল্মটার অলরেডি হিন্দি ডাবিংও আছে, যেটা অনেক লোকে অলরেডি দেখে নিয়েছে। এবং যবে থেকে শুনেছে হিন্দি রিমেক আসছে, ডেফিনেটলি সবাই কিন্তু অরিজিনাল ফিল্মটা দেখবে। এবং নানির যারা ভক্ত স্পেশালি, তারা তো অলরেডি ফিল্মটা দেখে নিয়েছে। তো এটা কিন্তু শাহিদ কাপুরের কাছে একটা রীতিমতো বড় চ্যালেঞ্জ, যে তিনি কীরকম দর্শকদের আকর্ষিত করতে পারবে হলে আনার জন্যে। তো সেকেন্ড ট্রেলারটা কিন্তু আমার বলতে গেলে বেশ ভালো লেগেছে, যা প্রেজেন্টেশনটা যেভাবে দেখিয়েছে, স্পেশালি সেকেন্ড ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালো ছিল। এবং আমার মনে হয় ফার্স্ট ট্রেলারের থেকে সেকেন্ড ট্রেলারটা মনে হয় বেশি এডিটিংটা ভালো করে দেখানো হয়েছে, কারণ ফার্স্ট ট্রেলারে কিন্তু রান টাইমটা অনেকটাই লম্বা ছিল, যেখানে সেকেন্ড ট্রেলারটা মোটামুটি 1.5 মিনিটের কাছাকাছি হবে। তো সেখানে যেটুকু দেখিয়েছে, সেখানে কিন্তু আমার শাহিদ কাপুরের পারফরমেন্সটা স্পেশালি বেশ ভালো লাগছিলো। এবং ওই যে আইকনিক ট্রেনের সিনটা, ওটাও কিন্তু ট্রেলারটার মধ্যে দেখতে পেয়েছি। তো এই সিনটাই কিন্তু আমি দেখার জন্য বেশি এক্সাইটেড, যেখানে শাহিদ কাপুর কীরকম সিনটাকে তিনি এনাক্ট করেন, যেটা নানি একটা আইকনিক করে দিয়েছে অলরেডি। তো শাহিদ কাপুরের ওপর অবভিয়াসলি ভরসা আছে, কারণ তিনি কিন্তু বেশ একটা প্রমিনেন্ট একটা ভালো ক্যারেক্টার তিনি অলরেডি এর আগে প্লে করেছে, এবং এই ক্যারেক্টারটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। বাট এটা দেখার ব্যাপার যে ফিল্মটার মধ্যে কিছু আমরা নতুনত্ব কি আদৌ পাবো, নাকি পুরো একটা রিমেকই আমরা দেখতে চলেছি, সেটা অবভিয়াসলি ফিল্মটা রিলিজ হলেই দেখা যাবে। তো এই দুটোই ছিল আমার ট্রেলারের ব্যাপারে রিভিউ এবং রিয়াকশন। তোমরা অবশ্যই জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড, এবং তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।